আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও বন্ধু, মানুষ যখন বন্ধু কবর যখন ওপেন হয়ে যাবে, কি হয়ে যাবে? কবর কি একদিন ওপেন হবে না? কবর যখন ওপেন হয়ে যাবে, সেদিন প্রত্যেকে জানতে পারবে কে কি করেছে আর কি করেনি। ও বন্ধু, কবরটা যখন ওপেন হয়ে যাবে, সেই দিনটা হলো কিয়ামতের দিন। ওই দিন যখন আসবে রে, ও বন্ধু, নারী বলো, পুরুষ বলো, যুবক বলো, যুবতী বলো, পৃথিবীর ঘর বাড়ি, দালান কোঠা, টাকা পয়সা, কোনো কিছু বন্ধু সেদিন কাজে আসবে না রে। সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা বন্ধু জীবন ব্যয় করে দিচ্ছি, সময় ব্যয় করে দিচ্ছি। আল্লাহ কোরআন শরীফের 19 পারায় সূরা শুআরাতে একবার ইনশিওর করে দিয়েছেন। সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাগুলোকে সচেতন করে দিয়েছে, রে আমার বান্দারা, কিয়ামতের দিন সন্তান সন্ততি তোমার কোনো কিছু কোনো কাজে আসবে না, তবে সে ব্যতীত যে সুস্থ অন্তর নিয়ে যাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু, কেন গো তুমি পৃথিবীর সাথে প্রেমের ডোরি লাগাইলা? একটা বার কি তুমি কোরআনের পবিত্র পৃষ্ঠার দিকে নজর দিয়েছো? আল্লাহ কোরআনে বলেছেন, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া কিছুই না। দুনিয়াটা কি? কথা বলেন না কেন? আপনারা কি কথা বলতে পারেন না? দুনিয়াটা কি? দুনিয়াটা ধোঁকা, দুনিয়াটা প্রতারণা বন্ধু। যারা দুনিয়ার প্রেমে পড়েছে, রাসূল বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াত। দুনিয়ার মোহাব্বত সব পাপের মূল। দুনিয়ার প্রেম সব অপরাধের মূল গো। ও বন্ধু, এই ব্রাহ্মণবাড়িয়া খালেরার মানুষ, তোমরা সবাই হৃদয়ের জানালা খুলে বন্ধু শোনো, এই পৃথিবীটা হলো ধোঁকা। নবী বলেছে যে দুনিয়ার প্রেমে পড়েছে, এই প্রেমটাই তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। কারণ দুনিয়ার সাথে যার যত গভীর প্রেম জমবে রে, তার দ্বারাই তত নোংরা কাজ